প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অষ্টম অধ্যায়ে নগদান বইয়ে দুগরা নগদান বইতে আরও কিছু আমরা তথ্য জানব যে কোন তথ্যগুলো ক্রেডিট পার্শ্বে লিখতে হয়। অর্থাৎ ব্যক্তিগত প্রয়োজনে যদি মালিক উত্তোলন করে, ব্যক্তিগত যদি কোনো খরচ করে, অথবা সম্পদ ক্রয় করে, অথবা চুরি বা ছিনতাই হয়, তাহলে এই লেনদেনগুলো দুগরা নগদান বইতে কোথায় লিখতে হয়, এই তথ্যগুলো আমরা বিস্তারিত জানব। আমরা 12 নং একটি লেনদেনের আইটেম দেখতে পাচ্ছি যে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন বা ব্যক্তিগত খরচ। এই ব্যক্তিগত খরচ সম্পর্কে আমরা 2019 সালের মার্চের 15, 16 এবং 17 তিনটি আইটেম দেখতে পাচ্ছি বা তিনটি লেনদেন দেখতে পাচ্ছি। এই তিনটি লেনদেন আমরা সমাধান করব। কারবার হতে নগদ উত্তোলন। কারবার থেকে নগদ উত্তোলন করলে অবশ্যই মালিক উত্তোলন করেছে। উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যেহেতু নগদান হিসাব ক্রেডিট হয়েছে, তাই ক্রেডিট পাশে অবস্থান করব। নগদের বিপরীত শব্দটি লিখব। নগদের বিপরীত শব্দটি হচ্ছে উত্তোলন। উত্তোলন হিসাব লিখে কেন আমরা নগদের কলামে টাকা দেব? কেননা নগদ অর্থ ক্রেডিট হয়েছে বা নগদান হিসাব হ্রাস পেয়েছে। অর্থাৎ নগদ অর্থ ব্যবসা থেকে চলে গেলে হ্রাস পেলে কিন্তু নগদান হিসাব ক্রেডিট হয়। এই কারণে আমরা নগদান হিসাব ক্রেডিটে 2000 টাকা লিখব। 16 তারিখে দেখতে পাচ্ছি আয়কর প্রদান। আয়কর প্রদান করলেও কিন্তু উত্তোলন হিসাব সৃষ্টি হয়। অর্থাৎ উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যেহেতু নগদান হিসাব ক্রেডিট হয়েছে, তাই ক্রেডিট পাশে অবস্থান করব এবং নগদের বিপরীত শব্দ উত্তোলন হিসাব লিখে নগদের কলামেই 500 টাকা লিখব, কেননা নগদ অর্থ হ্রাস পেয়েছে। 17 তারিখে আমরা দেখতে পাচ্ছি চেকে মালিকের জীবন বীমা প্রিমিয়াম প্রদান। মালিকের জন্য যদি জীবন বীমার প্রিমিয়াম প্রদান করি, তাহলেও কিন্তু উত্তোলন হিসাব সৃষ্টি হয়। অর্থাৎ চেকের মাধ্যমে যেহেতু প্রদান করেছি জীবন বীমাটি, তাই উত্তোলন হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। আমরা ব্যাংক হিসাব ক্রেডিট থাকার কারণে ক্রেডিট পাশে অবস্থান করব এবং ব্যাংকের বিপরীত শব্দটি হচ্ছে উত্তোলন। উত্তোলন হিসাবটি লিখে ব্যাংকের কলামে টাকা লিখব, কেননা ব্যাংকের জমা টাকা হ্রাস পেয়েছে। আমরা দেখতে পাচ্ছি 13 নং আইটেমে 18 এবং 19 দুটি লেনদেন দেখতে পাচ্ছি। সম্পদ ক্রয় সংক্রান্ত লেনদেন। 18 তারিখে দেখতে পাচ্ছি যে নগদে আসবাবপত্র ক্রয় 2000 টাকা। আমরা জানি নগদে আসবাবপত্র ক্রয় করলে ক্রয় নাম লেখা যাবে না, কেননা স্থায়ী সম্পদ বা যে কোনো সম্পদ ক্রয় করলে ক্রয় নাম লেখা যাবে না। তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যেহেতু নগদান ক্রেডিট হয়েছে, তাই ক্রেডিট পাশে অবস্থান করব, কিন্তু নগদের বিপরীত শব্দ আসবাবপত্রটি লিখব। আসবাবপত্র লিখে নগদের কলামে 2000 টাকা লিখব, কেননা নগদ অর্থ হ্রাস পেয়েছে। চেক দ্বারা যন্ত্রপাতি ক্রয়। আমরা জানি যে যন্ত্রপাতিটি হচ্ছে সম্পদ, আর সম্পদ ক্রয় করলে ক্রয় নাম লেখা যাবে না। যেহেতু যন্ত্রপাতিটি চেকের মাধ্যমে ক্রয় করেছি, তাই ব্যাংকের জমা টাকা হ্রাস পেয়েছে। আমরা লিখব যন্ত্রপাতি ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। যেহেতু ব্যাংক হিসাব ক্রেডিট হয়েছে, তাই ক্রেডিট পাশে অবস্থান করব এবং ব্যাংকের বিপরীত শব্দটি হচ্ছে যন্ত্রপাতি, তাই যন্ত্রপাতিটি লিখে আমরা ব্যাংকের কলামে 5000 টাকা লিখব, কেননা ব্যাংকের কলামে 5000 টাকা লেখা অর্থই হচ্ছে ব্যাংকের জমা টাকা হ্রাস পেয়েছে। আমরা 20 তারিখে দেখতে পাচ্ছি নগদ অর্থে শেয়ার ক্রয়। শেয়ার ক্রয় করলেও কিন্তু ক্রয় নাম লেখা যায় না। শেয়ার ক্রয় করলে হিসাব বিজ্ঞানের ভাষায় বিনিয়োগ হিসাব সৃষ্টি হয়। আমরা লিখব বিনিয়োগ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যেহেতু নগদান হিসাব ক্রেডিট হয়েছে, তাই ক্রেডিট পাশেই অবস্থান করব। নগদের বিপরীত শব্দ বিনিয়োগ লিখব এবং নগদের কলামেই 5000 টাকা ব্যবহার করব বা লিখব। 21 তারিখ আমরা দেখতে পাচ্ছি চেকের মাধ্যমে সঞ্চয়পত্র ক্রয়। সঞ্চয়পত্র ক্রয় করলে ক্রয় নাম লেখা যাবে না। সঞ্চয়পত্রটিও কিন্তু হিসাব বিজ্ঞানের ভাষায় বিনিয়োগ হিসাবে গণ্য করতে হয়। তো বিনিয়োগ সৃষ্টি হলে বিনিয়োগ হিসাব ডেবিট। যেহেতু চেকের মাধ্যমে বিনিয়োগ করেছি, তাই ব্যাংক হিসাব ক্রেডিট। আমরা লিখব বিনিয়োগ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক যেহেতু ক্রেডিট হয়েছে, তাই ক্রেডিট পাশে অবস্থান করব। ব্যাংকের বিপরীত শব্দটি হচ্ছে বিনিয়োগ, তাই বিনিয়োগ হিসাব লিখে আমরা ব্যাংকের কলামে টাকাটি লিখব। যেহেতু 21 তারিখে আমরা কিন্তু যেহেতু ব্যাংকের জমা টাকা হ্রাস পেয়েছে, তাই আমরা ব্যাংকের কলামে কিন্তু 7000 টাকা লিখব। 22 তারিখে দেখতে পাচ্ছি ক্যাশ বাক্স থেকে চুরি 1000 টাকা। ক্যাশ বাক্স থেকে চুরি হলে বিবিধ ক্ষতি ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যেহেতু নগদান হিসাব ক্রেডিট হয়েছে, তাই আমরা ক্রেডিট পাশে অবস্থান করব এবং নগদের বিপরীত বিবিধ ক্ষতি হিসাব লিখব। আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংক হতে
আসার পথে ছিনতাই ২,০০০ টাকা। ব্যাংক থেকে আসার পথে যদি ছিনতাই হয় তাহলেও কিন্তু বিবিধ ক্ষতি হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। যেহেতু নগদান হিসাব ক্রেডিট হয়েছে তাই ক্রেডিট পার্শ্বে অবস্থান করব, নগদের বিপরীত শব্দ বিবিধ ক্ষতি লিখে নগদের কলামে আমরা ২,০০০ টাকা লিখব। ২৪ তারিখে আমরা দেখতে পাচ্ছি ব্যাংক জমা অতিরিক্তের সুদ ২,০০০ টাকা। যেহেতু ব্যাংক জমা অতিরিক্তের সুদ ব্যাংকেই প্রদান করতে হয় তাই ব্যাংক জমা অতিরিক্তের সুদ ডেবিট, ব্যাংক জমা হিসাব ক্রেডিট। ব্যাংক জমা ক্রেডিট থাকার কারণে আমরা ধরে নেব ব্যাংকের জমা টাকা হ্রাস পেয়েছে, তাই ক্রেডিট পাশে অবস্থান করব এবং ব্যাংকের বিপরীত শব্দ ব্যাংক জমা অতিরিক্তের সুদ লিখে ব্যাংকের কলামে আমরা ২০০ টাকা ব্যবহার করব। আমরা কিন্তু দুঘরা নগদান বহিতে আরও কিছু তথ্য জেনে নিলাম যে কোন লেনদেনগুলো দুঘরা নগদান বহির ক্রেডিট পার্শ্বে লিখতে হয়। দুঘরা এবং তিন ঘরা নগদান বহিতে অবশ্যই কিন্তু এই লেনদেনগুলো ক্রেডিট পাশেই লিখতে হবে।